বাইরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তার মধ্যে প্রচুর অল্টারনেটিভ মিডিয়া যেগুলোকে আমরা বলি, ইউটিউবে যারা আসলে বিভিন্ন ক্লিপ দেন, তাদের একটা ভয়ঙ্কর ভিত তো রয়েছে। তো সব মিলিয়ে আসলে আমি যদি বলি এই মুহূর্তে এই অবস্থা, ভেতরে যারা আছেন তাদের অধিকাংশ বাচ্চার অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। এটি হচ্ছে সব থেকে শঙ্কা এবং সব থেকে বেদনার খবর। আমি আসলে তথ্য না ইশরাত, আমি আপনাকে এখানকার পরিস্থিতিটা দেখাতে পারি। সেটা হচ্ছে যে আমার যেটা দেখে মনে হচ্ছে যে আসলে সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবক বেশি হয়ে গেছে এই জায়গাটাতে। অর্থাৎ যাদের প্রয়োজন নেই তারাও, আপনি জানেন যে বাংলাদেশের মানুষের একটা প্রবণতা আছে, তারা হচ্ছে দেখতে আসে। কি দেখতে আসে আসলে আমি জানি না। এবং একদল স্বেচ্ছাসেবককে দেখা যাচ্ছে তারা রাস্তা পরিষ্কার করতে গিয়ে রাস্তার মাঝখানেই বারবার দাঁড়িয়ে যাচ্ছে। তারা বারবার বলছে আপনারা রাস্তা পরিষ্কার করেন, রাস্তা ছেড়ে দাঁড়ান, কিন্তু তারা নিজেরাও রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আরেকটা বিষয়ে আমি আপনাকে একটু বলি, এখন পর্যন্ত কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেখা যাচ্ছে। অ্যাম্বুলেন্সে আসলে কি আছে, কোন রোগী আছে, সেটি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ গণমাধ্যম কর্মীদেরকে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একই জায়গায় 2-3টে হ্যান্ড মাইক নিয়ে একইভাবে বলছে। অর্থাৎ বাইরে বিশৃঙ্খল যে অবস্থাটি, সেটি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা আসলে ঠিক কতখানি আসলে ট্রেন্ড, সেই বিষয়েও এক ধরনের কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ একই জায়গায় একই হ্যান্ড বাইক নিয়ে 3-4 জন কথা বলছেন, এরকম দেখা যাচ্ছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা রাস্তার মাঝখান থেকে অন্যদেরকে সরে যাওয়ার কথা বলছেন। আর একটা তথ্য আমি ইশরাত আপনাকে আমি একটু দিতে পারি, যে অনেকেই আসছেন রক্ত দিতে, কিন্তু রক্ত এই মুহূর্তে যারা রক্ত নিচ্ছেন, কালেক্ট করছেন রক্ত, তাদের সঙ্গে কথা বললাম। তারা যেটি বলছেন যে আজকে এই মুহূর্তে আর রক্তের দরকার নেই, বা রক্ত আসলে কাল সকালে আবার যদি আসেন, এই মুহূর্তেই সবার রক্ত লাগবে এমন কোনো বিষয় নেই। ফলে সবাই আসলে রক্ত দিতে যদি একসাথে ভিড় করেন, তাহলে পরদিন যখন আবার রক্ত প্রয়োজন হবে তখন পাওয়াটা কঠিন হবে। ফলে একসাথে সবাই রক্ত দিতে না এসে যেন যদি রক্ত না নিতে চান যারা সংগ্রহ করছেন, তাদের কথাটি শুনে যেন এখান থেকে সরে যাওয়া হয়। আরেকটি বিষয় সাথে আপনাকে আমি জানিয়ে রাখি, যে আপনি জানেন যে পোড়া রোগীদের সংক্রমণের ভয় থাকে সবচেয়ে বেশি। কিন্তু আমরা আসলে সন্ধ্যা পর্যন্ত দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে এমন কেউ নেই যারা আসলে আসেননি। এখন সবাই আসলে এসেছেন, সমবেদনা জানাতে এসেছেন, পরিস্থিতি দেখতে। কিন্তু এটা যে আসলে রোগীদের জন্য এক ধরনের সমস্যার বিষয়, সেটি আসলে কেউই বোধহয় বুঝতে পারছেন না। আর গণমাধ্যম কর্মীদেরও ভিড় রয়েছে। সব মিলিয়ে আসলে আমি বলতে পারি যে বাইরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তার মধ্যে প্রচুর অল্টারনেটিভ মিডিয়া যেগুলোকে আমরা বলি, ইউটিউবে যারা আসলে বিভিন্ন ক্লিপ দেন, তাদের একটা ভয়ঙ্কর ভিত তো রয়েছে। তো সব মিলিয়ে আসলে আমি যদি বলি এই মুহূর্তে এই অবস্থা, ভেতরে যারা আছেন তাদের অধিকাংশ বাচ্চার অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। এটি হচ্ছে সব থেকে শঙ্কা এবং সব থেকে বেদনার খবর, যে যারা ভেতরে আছেন তাদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এখনও এখানে এক ফোঁটা ভিড় কমে নাই। ফুটপাতে, রাস্তার উল্টো দিকে, অর্থাৎ হাসপাতালের রাস্তার উল্টো দিকে ফুটপাতে প্রচুর মানুষ। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে আমি একটু দেখাতে অনুরোধ করবো, দেখেন সবাই দাঁড়িয়ে আছে। তারা আসলে কেন দাঁড়িয়ে আছেন, আমি যদি কাউকে একটু প্রশ্ন করি, আমার মনে হয় যে আমরা একটু জিজ্ঞাসা করতে পারি যে তারা আসলে কেন দাঁড়িয়ে আছেন। ভাই, আপনার কি রোগী আছে? না। তাহলে এখানে ঠিক কেন? ব্লাড দিতে আসছিলাম। ব্লাড দিতে আসছি। ব্লাড কি নেওয়া হয়েছে? হ্যাঁ, ওই যে করে দিছে, নাম্বার দিয়ে রাখছে। ব্লাড দেওয়া শেষ? না, এখনো নেয় না। এখন আর নিচ্ছে না? তো এখন নিচ্ছে না, কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এই যে ধরেন ব্লাড নিতে আসছে, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে যারা ব্লাড সংগ্রহ করছে তারা কিন্তু আমাদেরকে বলেছে যে এই মুহূর্তে আর ব্লাডের দরকার নেই, এখন আর ব্লাড নেওয়া, কারণ ব্লাড রাখাও তো, রক্ত সংরক্ষণ করাও কিন্তু খুব সহজ ব্যাপার নয়, সেটি সংরক্ষণ করার বিশেষ পদ্ধতি রয়েছে। ফলে এই রক্ত দেওয়ার কথা বলেও শত শত লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ জি, এই যে আরেকজন জানালেন যে এই মুহূর্তে আসলে নেগেটিভ
ব্লাডের খুব প্রয়োজন, যেটি আমি আগের সংবাদেও জানিয়েছি যে পজিটিভ ব্লাড মোটামুটি আছে, কিন্তু নেগেটিভ ব্লাডের প্রয়োজন। আপনি দেখছেন যে এই যে আবার অ্যাম্বুলেন্স আসছে, এখনও অ্যাম্বুলেন্স আসছে, এবং সেই আমি বললাম যে আসলে অ্যাম্বুলেন্সগুলোতে কি আছে, অ্যাম্বুলেন্সের রোগীর ভাগ্যে আসলে কি ঘটেছে সেটি আর জানার উপায় এই মুহূর্তে আমাদের নেই। অ্যাম্বুলেন্সগুলো ঢুকছে, চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী। জি, আমি এই কথাটা বলে আসলে শেষ করতে পারি যে শুধু যদি যারা আসলে প্রশিক্ষিত বাহিনী তাদের হাতে যদি এই বিষয়টি, এই যে ভিড় সামলানো প্লাস এই যে আপনার শৃঙ্খলা রক্ষা করার বিষয়টি ছাড়া হতো, তাহলে হয়তো আরেকটু সুশৃঙ্খল অবস্থায় আমরা এই দিনটিকে দেখতে পেতাম। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বার্ন ইউনিটের সামনে থেকে। ধন্যবাদ উমি।